হ্যালো এভরিওয়ান। তো আমি মনে হয় কয়েকশো বছর পর একটা ব্লগ দেব। তো দিনটা ছিল শনিবার 29 মার্চ। সবাই জানে ওই দিন অমাবস্যা ছিল, প্লাস শনি সাড়ে সাতি। তো আমি রীতিমতো বড় ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি, আর এখন বাজে 6:30। তো আমাকে যেতে হবে চাকদা। আমি রেডি হয়ে গেছি। আর এই তারপর দেখো, পাঞ্জাবি এতদিন মানে পরেছে কয় মাস পর আমার ঝিঙ্গালা লাহু। হাজব্যান্ড পাঞ্জাবি পরলো কয় আমার বছর পর পড়লা? রিকোয়েস্টে। পাঞ্জাবি পরেছি কিন্তু বাটন লাগাতে পারছি না, সেটাও আমাকে লাগাতে হবে। আর এই টাইমটা একটু স্পেশাল হয়। যাই হোক, একটা ফিল্মি একটা জিনিস হয়ে গেলো আমাদের মধ্যেই। আমার হাজব্যান্ড ফোরহেডে কিস করলো। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। মেন, ও হ্যাঁ, আমাদের শিয়াঞ্চুর জন্য খাবার নিতে হবে, মানে আমার স্কুটির তেলটাও তো ভরতে হবে। তো তেল ভরার পর আমরা রওনা দিলাম। তো অলমোস্ট আমি পুরো ক্লিপটা নিইনি, মানে এত ক্লিপ নিলে ফোনটা আমার ফুল স্টোরেজ হয়ে যাচ্ছিলো। আমরা অলমোস্ট চাকদা ঢুকে গেছি। আমার দিদির বাড়ি চাকদা। আমার দিদির বাড়ি ছিল কালী পুজো, ওদের মানসিক পুজো ছিল এটা। তো ওইখানেই যাচ্ছিলাম। তো আমার বরের সাথে সেভাবে ক্লিপ নেওয়া হয়নি, এই ক্লিপটা নিচ্ছিলাম। আর গাইজ, প্লিজ আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট তো করেই দিও। আর এই যে আমার মাম্মামের জন্য জামা কিনতে গেছিলাম। আমার দুটো ড্রেস পছন্দ হয়েছিল। লাস্ট আমি ইয়েলোটাই নিয়েছি, যেটা নিচে ছিল, এই দেখতে দেখো পাবে এখানে না তোমরা 18 টু হয়তো 24 ঠিকভাবে, মান্থস, সেটা দেখো হালকা 6 টু একটু 12 দেখানো। মান্থস এইটা না, লেখা এই আছে। নিচে যেটা ছিল সেটা নিয়েছিলাম। যাই হোক, নেওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বিলিং করতে। ফাঁক পেয়ে আমি দেখেও নিলাম যে আমাকে কেমন লাগে দেখতে। তো যাই হোক, এই দেখো বাড়িতে চলে এসেছি মেন পুজো যেখানে। তো এই যে মা আর সবাই মানে আয়োজন তখন করছিল। তখন আমি যখন ঢুকেছি তখন প্রায় 10টার উপরেই বাজে, অনেক লেট। কী করবো, আমি অনেক দূর থেকে গেছিলাম। আর এই যে আমার সোনা মা, ও আমাকে দেখে যে এত খুশি হয়েছে, আমিও অনেস্টলি খুব খুশি হয়েছে। ওর জন্য তোমরা প্রে করো, আর আমার জন্য প্রে করো। আর হ্যাঁ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার তো করেই দিও। আমার পাশে থেকো তোমরা সবাই, যেহেতু আমি নতুন নতুন ব্লগার, সেভাবে ব্লগ করতে পারি না। আর হ্যাঁ, লাস্টলি এই যে আমার পাকা বুড়ি, এর সাথে আমি বকবক করছিলাম। আর ও না সবসময় রেগে যায়। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, বাট খুব একটা বেশিক্ষণ ঘুমাতে পারিনি আমাদের বকে। আর ও যে এত ঢাকের আওয়াজ হচ্ছিল না, তো মামা বারবার উঠে যাচ্ছিলো। আর এখানে আমি বুড়িকে বলছিলাম যে বল বল কী লাগবে, বল তোর কী লাগবে, তোর জন্য তো কিছু আনিনি, বুড়ির জন্য জামা এনেছি, বাট তোকে তো আমি কিছু দিইনি। আর ওই দেখো, ওরা বদমাশি করছে আমার বরের সাথে। আর এদিকে আমার মাম্মামও উঠে যাচ্ছিলো, কান্নাকাটি করছিল, কারণ ঢাকের আওয়াজে। আমরা খুবই সত্যি মানে মানে খুব মজা করেছি। আমি অনেক দিন পর এত ভালোভাবে একটা দিন কাটিয়েছি। আর এদিকে দেখো আমার মাম্মামও উঠে যাচ্ছিলো, মাম্মামকে ঘুম পাড়াচ্ছিলাম। তো আজকের ভিডিও এইটুখানি। টাটা, সবাইকে দেখাবো অন্য ভিডিওতে।